ওয়েস্ট বেঙ্গল সফটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৪৭তম সিনিয়র ন্যাশনাল ম্যান ও উইমেন সফটবল প্রতিযোগিতা আজ থেকে শুরু হলো। এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১২০০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছেন। ৪ দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে নদিয়া জেলার দত্তফুলিয়ার দুটি স্কুল মাঠে। নদিয়া জেলায় এই প্রথম এত বড় মাপের জাতীয় স্তরের সফটবল প্রতিযোগিতা আয়োজিত হওয়ায় ক্রীড়া মহলে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকদের আশা, এই প্রতিযোগিতার মাধ্যমে জেলার ক্রীড়াপ্রেমী যুবক যুবতীরা নতুন করে অনুপ্রাণিত হবে এবং সফটবল খেলার প্রসারে নদিয়া জেলা একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করবে। নদিয়া থেকে আদিত্য সাহার রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট রত্না স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। দেখার আগেই বলবো সমীরদার প্রতি কৃতজ্ঞতা জানাবো, তার কারণ সমীরদার উদ্যোগে এখানে ন্যাশনাল সামিটটা এখানে হচ্ছে, কম্পিটিশান হচ্ছে, তো সেই জন্য তার উদ্যোগকে ধন্যবাদ জানাবো। তিনি সুযোগ করে দিয়েছেন। বেসিক্যালি খুব অনেস্টলি বলবো যে এই খেলা সম্পর্কে, সফটবল সম্পর্কে খুব যে একেবারে ডিটেলস ধারণা ছিল তা নয় কিন্তু, এবং এটা তো অস্বীকার করার জায়গা নেই যে এই খেলা খুব বেশি ফ্লারিশ করেনি অল ওভার ইন্ডিয়াতেই। কিন্তু সমীরদা এই যে উদ্যোগটা নিলেন, এটা আমাদের বাংলায় এই খেলার ব্যবস্থা করেছেন। সারা দেশ জুড়ে খেলাটা হয়, প্রতি বছর কম্পিটিশান হয়, আর উনি এখানে নিজে আমাদের একদম গ্রামীণ এলাকায় নিয়ে এসেছেন। এটা কলকাতা, শিলিগুড়ি, আসানসোল ইত্যাদি হতেই পারতো, তো সেখানে একেবারে প্রত্যন্ত এলাকায় এনেছেন। আর গ্রাম থেকেই তো ট্যালেন্ট উঠে আসে। সমীরদার উদ্দেশ্যটা এইটাই, কিন্তু আমি বলবো যে গ্রামের ছেলেমেয়েরা যাতে উঠে আসে, ট্যালেন্টেড ছেলেমেয়েরা উঠে আসে এবং শুধুমাত্র ক্রিকেটের মধ্যে সীমাবদ্ধ না থাকে, এই ধরনের খেলাতেও যদি দৃষ্টি আকর্ষণ করে তারা এগিয়ে আসবে। সুতরাং এটা খুব ভালো লাগছে আমার কাছে। আমি খুব টাইট শিডিউলে আজকে আছি, বাট এই খেলাটা দেখার জন্য একটা অধীর আগ্রহ আমার ছিল। সমীরদাকে আবারও ধন্যবাদ দেবো সুযোগটা করে দেওয়ার জন্য। এটা কি এই প্রথম? উনি তো বললেন 17 সালে এখানে আবার এর আগে একবার করা হয়েছিল, বেঙ্গল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, সফটবল অ্যাসোসিয়েশন, সেই জন্য আয়োজন করেছিলেন। সেবার আসতে পারিনি, এবার আসতে পেরেছি। আমার খুব ভালো লাগে এই ধরনের টুর্নামেন্টে। আমার বেসিক্যালি প্রথম আসা, এটা অনেস্টলি। এখানে তো বিভিন্ন রাজ্য থেকে তাই এখানে এসেছেন খেলতে, তাদের জন্য কি দিল্লি, সমস্ত স্টেট, তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে? এটা আয়োজক সমীরদা ভালো বলতে পারবেন। উনি আমার সাথে, আমি জিজ্ঞাসা করছিলাম, উনি বলছিলেন খুব সুন্দর ব্যবস্থা বানান, সমস্ত অ্যারেঞ্জমেন্ট নিখুঁতভাবে সুচারুরূপে উনি করেছেন। উনি ভালো আয়োজক, উনি একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি ছিলেন এবং রাজনৈতিক সংগঠন থেকে উঠে আসা মানুষ, ফলে এই সমস্ত অর্গানাইজ করাটা ওনার কাছে খুব স্বাভাবিক একটা ব্যাপার। আপনার নাম? দেবাশিস গাঙ্গুলি, নদিয়া জেলা পরিষদের পূর্ত বন দপ্তরের কর্মকর্তা। পুরস্কার হিসাবে সবাইকে কি রেখেছেন?